কারো সুইচ অফ করার পর ওই বলের আর অস্তিত্ব থাকে না। একটা সেল, একটা বড় লোহার পেরেক, কয়েকটা ছোট পেরেক, তোমরা তৈরি করা সুইচ বোর্ড ও চারটে তার নাও। ছবির মতো করে সেলটি তৈরি করো, সুইচ অন করো। এবার বরের পেরেক কাছে। প্যাকেটের নিচে দিদি 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 তোকে যে বলেছিলাম আমাদের জন্য একটা জিনিস আনতে। আমি তো এইমাত্র ফিরলাম, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে দে। তোকে যে বললাম আমার স্কুলের ড্রেসটা ছিঁড়ে গেছে, তুই সেটা আনলি না। আর আমি যে বলেছিলাম আমার জন্য এক জোড়া শু আনতে, তুই কখনো আমাদের জন্য কিছু করিস না। আমি তো তোদের জন্য কিছু করি না বল। তোরা এখন অনেক বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তোদের দিদি তো তোদের জন্য কিছুই করে না বল। এই বাড়িটা তো বাবা তৈরি করেছে। আর তুই যে এত বড় বড় কথা বলছিস, তুই আমাদের জন্য কখনো কি করেছিস বলতো দিদি? আজ 2 বছর হয়ে গেল বাবা মা আমাদের ছেড়ে চলে গেছেন, আর একটা সামান্য পার্লারে কাজ করে তোদের সমস্ত শখ আহ্লাদ পূরণের চেষ্টা করে চলেছি। আর তাছাড়া জানিসই তো বাবা 5 লাখ টাকা দেনা করে চলে গেছে। পাওনাদারেরা দিনের পর দিন বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে, তার সাথে আমার সম্মান নিয়েও ছিনিমিনি খেলার চেষ্টা করছে। তোরা তো সেটা জানিস না, কি বল? দিদি তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা 2 বোন পড়াশোনা করে তোর সমস্ত দুঃখ কষ্ট মুছে ফেলবো। আর আমি যখন বড় হই আইপিএস অফিসার হব, তখন দেখবি তুই যখন রাস্তা দিয়ে যাবি তখন সবাই দেখে বলবে, ওই দেখ মালিনী বসে দিদি যাচ্ছে। তখন তোর বুকটা গর্বে ফুলে উঠবে। আর আমি যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমে সিলেক্ট হব, তখন তোকে পুরো দেশ বিদেশ ঘুরে দেখাবো। আর মেজদি, তুই কিন্তু আমার এবং বড়দির সিকিউরিটি দেখবি। তোর সিকিউরিটি তো আমি দেখবো, কিন্তু তুই আগে সিলেক্ট তো হয়ে দেখা। আমি তো সিলেক্ট হয়ে যাব, আগে তুই নিজে হয়ে দেখা। ওহ, তোরা থাম এবার। তোরা না সত্যি খুব দুষ্টু হয়েছিস, কখনো আমাকে কষ্ট দিচ্ছিস আবার কখনো আমাকে হাসাচ্ছিস। তোরা না সত্যি আমার মিষ্টি বোন দুটো।